তো পারমার এসএসসির স্যারের বই থেকে শাস্ত্রীয় নৃত্য এই টপিকটা হিন্দি থেকে বাংলাতে আমি ডিসকাস করছি। নিম্নলিখিত কোন ভারতীয় শাস্ত্রীয় নর্তক কুচিপুড়ি নৃত্যের সাথে যুক্ত? তো সঠিক উত্তর হবে অপশন বি, বেপতি চিত্রা সত্যম। 2, নিম্নলিখিত কোন নর্তক উড়িষ্যা রাজ্যের বসবাসকারী মানে উড়িষ্যা রাজ্য থেকে পদ্মবিভূষণ পুরস্কার সম্মানিত হয়েছেন এবং প্রথম নর্তক ছিলেন? তো সঠিক উত্তর হবে কেলুচরণ মহাপাত্র। অপশন এ, কেলুচরণ মহাপাত্র। ইনি কি উড়িষ্যা রাজ্য থেকে পদ্মবিভূষণে পুরস্কারিত প্রথম নর্তক কেলুচরণ মহাপাত্র। এই 3 নাম্বার, কুচিপুড়ি নৃত্য নিম্নলিখিত কোন রাজ্যের সাথে সম্পর্কিত? তো সঠিক উত্তর হবে অপশন ডি, অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের সাথে যুক্ত হচ্ছে কুচিপুড়ি। 4 নম্বর প্রশ্ন, জওহরলাল নেহেরু মণিপুর নৃত্য একাডেমি মণিপুরে কোন শহরে আছে? না, সঠিক উত্তর হচ্ছে মণিপুরের রাজধানী ইম্ফল শহরে আছে এই জওহরলাল নেহেরু মণিপুর নৃত্য একাডেমি। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর, ওড়িশি নৃত্য সংস্থা নৃত্যগ্রাম কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে কর্ণাটক। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর, মোহিনীঅট্টম কোন নৃত্যের সাথে সম্পর্কিত? তো এর সঠিক উত্তর হবে ল্যামি স্টাইল। লাস্য শৈলী। এই লাস্য শৈলীটা হচ্ছে এই মোহিনীঅট্টমের সঙ্গে যুক্ত। তারপর 7 নাম্বার, রাষ্ট্রীয় কত্থক নৃত্য সংস্থানের স্থাপনা কত সালে করা হয়েছিল? তো সঠিক উত্তর হবে 1964 সালে করা হয়েছিল। 1964। অপশন বি, ভারতনাট্যম নৃত্যশৈলী কোন রাজ্যের সাথে সম্পর্কিত? তো ভারতনাট্যম নাট্যশৈলী কোথাকার? না, তামিলনাড়ু। এরপর একটা বাম দিক ডান দিক মেলানোর দিয়েছে। তো ভারতনাট্যম এক কোথাকার? না, তামিলনাড়ু। মোহিনীঅট্টম কোথাকার? কেরলের। গুজরাটের গরবা অর্থাৎ 3 নাম্বার হবে এটা। সাত্রিয়া কোথায়? না, অসমের সত্রিয়া। তাহলে 1-এর সাথে হচ্ছে বি, 2-এর সাথে হচ্ছে সি, 3-এর সাথে হচ্ছে এ, আর 4-এর সাথে হচ্ছে ডি। তারপর, ভারতের ভারতের কোন শাস্ত্রীয় নৃত্য যেটা কথাকলির মুখ্য রূপে ভারতের মানে কথাকলি কোন রাজ্যের মানে মুখ্যত নৃত্য? না, কথাকলি হচ্ছে কেরালার কথাকলি। অপশন এ, নিম্নলিখিত কোন সংস্থান মৃণালিনী সারাভাই করেছিল যেটা ভারতনাট্যম এবং কথাকলির যিনি ভারতনাট্যম এবং কথাকলির মানে নর্তকী বা নৃত্যাঙ্গনা ছিলেন? সেটা হচ্ছে দর্পণ একাডেমি অফ পারফর্মিং স্টাফস। এইদিকে এই যে অপশন ডি, দর্পণ একাডেমি অফ পারফর্মিং আর্টস এর সাথে যুক্ত। নেক্সট, রঞ্জনা গৌরকে ভারতীয় নৃত্যশৈলীতে যোগদানের জন্য পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হয় 2003 সালে। তিনি বলছে তিনি কোন নৃত্যশৈলীর জন্য মানে করা হয়েছিল? তো উত্তর হবে ওড়িশি। অপশন ডি। কত্থকের সাথে যুক্ত ভারতীয় শাস্ত্রীয় নর্তকী কোন মানে কে? এদের মধ্যে কে? সঠিক উত্তর হবে রোহিণী ভাটে। অপশন বি। তারপর, যামিনী কৃষ্ণমূর্তি নিম্নলিখিত কোন নৃত্যের সাথে সম্পর্কিত?
যামিনী বা যামিনী কৃষ্ণমূর্তি কোন নৃত্যের সাথে সম্পর্কিত? তো তিনি ভারতনাট্যমের সাথে সম্পর্কিত। সঠিক উত্তর হবে অপশন সি, ভরতনাট্যম। তারপর নিম্নলিখিত কোন শাস্ত্রীয় নৃত্যক যে ওড়িশি রাজ্যের সাথে সম্পর্কিত? এখানে বলছে ওড়িশি না রাজ্যে, ওড়িশি রাজ্যের যে নৃত্য তার সাথে সম্পর্কিত নয়। তো এখানে সঠিক উত্তর হবে গীতাঞ্জলি লাল, ইনি নন। আর বাকি কুমকুম মোহিনী, কিরণ সহগল, মারাধর রাউত এরা এই ওড়িশি নৃত্যের সাথে যুক্ত। যামিনী কৃষ্ণমূর্তি নিম্নলিখিত কোন নৃত্যের সাথে যুক্ত বা কোন নৃত্যের নর্তক ছিলেন? কোন নৃত্যের সাথে যুক্ত তিনি? তো সঠিক উত্তর হবে যামিনী কৃষ্ণমূর্তি দুটি নৃত্যের সাথে সম্পর্কিত ছিলেন। একটা হচ্ছে ভারতনাট্যম আর একটা হচ্ছে কুচিপুড়ি। তিনি দুটো নৃত্যের সাথে যুক্ত, যেটা ভারতনাট্যম আর একটা কুচিপুড়ি। তারপর 17 নম্বর কি বলছে? তাঞ্জোর বালা সরস্বতী কোন নৃত্যশৈলীর নর্তকী? সঠিক উত্তর হবে কুচিপুড়ি ও ভারতনাট্যম। এই দুটো নৃত্যের সাথে যুক্ত, একটা হচ্ছে কুচিপুড়ি ও ভারতনাট্যম। তো সরি, তাঞ্জোর বালা সরস্বতী কোন নৃত্যের সাথে যুক্ত? এটার উত্তর হবে ভারতনাট্যমের সাথে যুক্ত। কলামণ্ডল কল্যাণকুট্টি, কলামণ্ডল কল্যাণীকুট্টি আম্মা কোন নৃত্যের সাথে যুক্ত? উত্তর হবে মোহিনী আট্টম। তারপর মাধবী মাধবী মৃঙ্গল কোন নৃত্যের নর্তকী? কোন নৃত্যের সাথে যুক্ত তিনি? উত্তর হবে ওড়িশি, ওড়িশি অপশন বি। তারপর কমলালক্ষ্মী নারায়ণকে দুনিয়াতে কোন নৃত্যের জন্য অগ্রণী সমর্থক রূপে জানা যায়, যিনি দক্ষিণ ভারতের শাস্ত্রীয় নৃত্যশৈলীর প্রকাশ সুরেলা পায়ের সাথে একত্রিত করেছিল? তো সঠিক উত্তর হবে তিনি ভারতনাট্যমের সাথে যুক্ত ছিলেন এই কমলালক্ষ্মী নারায়ণ। তারপর নিম্নলিখিত কে একজন প্রসিদ্ধ মোহিনীঅট্টমের নৃত্যশিল্পী? সঠিক উত্তর হবে সুনন্দা নায়ার, সুনন্দা নায়ার অপশন ডি। তারপর 22 ড্যাশ নৃত্য আইকন হিসেবে যিনি মানে কোন নৃত্যের আইকন হিসেবে কে ড্যাশ, এখানে কোন ব্যক্তির নামটা হবে? আর যিনি নৃত্যের আইকন হিসেবে বিবেচিত সেভেগাম হল অফ ফেমে একটি বিশিষ্ট স্থান অধিকার করেছিল কুচিপুড়ি নৃত্যের বেদান্তম নারায়ণ শর্মা। বেদান্তম নারায়ণ শর্মা নৃত্যের একটা আইকন হিসেবে বিবেচিত সেভেগাম হল অফ ফেমে একটা বিশিষ্ট স্থান অধিকার করেছিল। তো সেটা কোন নৃত্যের জন্য? উত্তর হবে কুচিপুড়ি নৃত্যের জন্য, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর নাহিদ সিদ্দিকী রশির একজন বিখ্যাত ধ্রুপদী নৃত্যশিল্পী কোন নৃত্যের নর্তক? তো সঠিক উত্তর হবে কাদাক, কত্থক, সঠিক উত্তর হবে কত্থক।
কত্থক নৃত্যের সাথে তিনি যুক্ত বা নর্তকী। তারপর বেদান্তম সত্যনারায়ণ শর্মা কোন নৃত্যের সাথে যুক্ত? উত্তর হবে কুচিপুড়ি, অপশন সি। তামিলনাড়ুর ভরতনাথ মন্দিরে নিবেদিত নৃত্য থেকে উদ্ভূত হয়েছিল একটা নৃত্য, সেটা পূর্বে কি নামে পরিচিত ছিল? সঠিক উত্তর হবে সাদির। ভারতনাট্যম যে নৃত্য সেটা তামিলনাড়ুর ভরতনাথ মন্দির থেকে সৃষ্টি হয়েছিল। তো এই নাট্যের আগের নাম ছিল সাদির। তারপর অবম লক্ষ্মী দেবীকে কোন নৃত্যের অবদানের জন্য 2018 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত করা হয়েছে? কোন নৃত্যের সাথে তিনি যুক্ত ছিলেন বলে তাকে পুরস্কার দেওয়া হয়েছে? সঠিক উত্তর হবে মণিপুরী নৃত্যের সাথে যুক্ত ছিলেন বলে। তারপর নৃত্য এবং তার আদি অবস্থা এবং তার মূল উৎপত্তি এভাবে সংযোজিত যে ভুল যে অপশানটা সেটা চিহ্নিত করতে হবে। তো এখানে কোনটা না, সাত্রিয়া হিমাচল প্রদেশ, সাত্রিয়া হিমাচল প্রদেশের নয়, বাকিগুলো সব ঠিক আছে। সাত্রিয়া কোথাকার? সাত্রিয়া হচ্ছে আসামের। কেরালার কথাগুলি অন্ধ্রপ্রদেশে কুচিপুড়ি, ভারতনাট্যম কেরালার, ভারতনাট্যম তামিলনাড়ুর। তো সাত্রিয়াটা হবে না, সাত্রিয়া কোথাকার? আসামের। তারপর কোন নৃত্যশৈলী নিম্নলিখিত কোন নৃত্যশৈলীতে মাটি এবং আখাউড়াকে একটা মৌলিক ব্যায়ামের ধরন হিসেবে ব্যবহার করা হয় এবং যা বিভিন্ন নয়া ভঙ্গিকে সহজতর করে? উত্তর হবে সাত্রিয়া। সাত্রিয়া নৃত্যশৈলীতে বিভিন্ন মৌলিক ব্যায়ামের ধরন হিসেবে করা হয়ে থাকে মুদ্রাগুলিকে। তারপর চিত্রা বিশ্বেশ্বরন কোন নৃত্যশৈলীর একজন বিখ্যাত নৃত্যশৈলী? কোন নৃত্যের একজন বিখ্যাত নৃত্যশৈলী? চিত্রা বিশ্বেশ্বরন। সঠিক উত্তর হবে ভরতনাট্যম। মণিপুরী নৃত্যে তাণ্ডব এবং লাস্য, এটা কোন দুটির প্রধান অংশ? সঠিক উত্তর হবে জাগই ও চোলম, অপশন এ। তারপর মণিপুরী নৃত্যে অবদানের জন্য কে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন? উত্তর হবে দর্শন ঝাবেরি। ইনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন মণিপুরী নৃত্যে অবদানের জন্য। তারপর 32 নম্বর, বনলাসম ভারতের কোন ধ্রুপদী নৃত্যের একটা ধারা? কলাসম ভারতের কোন নৃত্যের একটা ধারা? সঠিক উত্তর হবে কথাকলি। কথাকলি নৃত্যে নর্তকীদের বা ড্যান্সারদের দ্বারা কত প্রকার শৃঙ্গার ব্যবহার করা হয়ে থাকে? উত্তর হবে 5 প্রকার। 5 প্রকার ব্যবহৃত করে থাকে। তারপর 34 নাম্বার, কত্থকের বেনারস ঘরানার প্রতিনিধিত্বকারী অনুভবী নৃত্যাঙ্গনা কমলিনী আস্থানা এবং নলিনী আস্থানাকে 2022 সালে কোন পুরস্কারে ভূষিত করা হয়? উত্তর হবে পদ্মশ্রী পুরস্কার, অপশন বি। নিম্নলিখিতদের মধ্যে কে ভারতনাট্যমের বা নৃত্যের প্রধান প্রতিপাদক ছিলেন? উত্তর হবে এখানে অপশনের মধ্যে রুক্মিণী দেবী অরুন্ডেল হচ্ছে রাইট অ্যান্সার। ওড়িশি নিম্নলিখিত মধ্যে কে ওড়িশি নৃত্যের প্রবর্তক নন? তো ওড়িশি নৃত্যের প্রবর্তক নন এখানের মধ্যে
অনিতা রত্নন, ইনি নন, বাকি সোনাল মানসিং, প্রতিমা দেবী, কুমকুম মোহিনী এরা সবাই ওড়িশি নৃত্যের নর্তক। অনুভূমিক কত্থক নৃত্যাঙ্গনা অদিতি মঙ্গল দাস কোন পুরস্কার জয়লাভ করেছেন? উত্তর হবে মোহারি পুরস্কার, যেটা 2022 সালে তিনি পেয়েছেন। এই পুরস্কারে তিনি জয়ী হয়েছেন। তারপর ড্যাশ নৃত্যের অগ্রগণ্য সীতারা দেবীকে রবীন্দ্রনাথ ঠাকুর কত্থকের রানী বলেছেন। তো উত্তরের মধ্যে রয়েছে কত্থকের রানী, তা কোন নৃত্যের সাথে যুক্ত না? কত্থক, অপশন ডি। তারপর মল্লিকা সারাভাই কোন নৃত্যের সাথে কোন নৃত্যের সাথে যুক্ত বা কোন নৃত্যের জন্য তিনি বিখ্যাত ছিলেন? উত্তর হবে কুচিপুড়ি নৃত্যের জন্য। তারপর ভারতীয় শাস্ত্রীয় নৃত্য একটি ছত্র যার অন্তর্গত বিভিন্ন প্রদর্শন কলা বর্তমান, যার সিদ্ধান্ত এবং অভ্যাসের খোঁজ সংস্কৃত গ্রন্থ এবং নাট্যশাস্ত্র থেকে করা যেতে পারে। এই গ্রন্থটি কে বলেছেন? উত্তর হবে ভরতমুনি। ভরতমুনি কথা বলেছেন। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার।